হ্যালো এভরিওয়ান, আজকে কোনো ব্লগ শেয়ার করছি না তোমাদের সকলের সাথে। আজকে শুধুমাত্র একটা রান্নার রেসিপি শেয়ার করব। চটজলদি রান্না করতে হলে এই রান্নাটা তো মাস্ট, মানে একদম চটজলদি হয়ে যাবে আর খুব সহজেও হয়ে যায়। আজকে করব পাবদা মাছের পাতলা ঝোল, মানে পাবদা মাছের ঝালও বলতে পারো সেটাকে। সবার প্রথমে মাছটাকে ভালো মতো ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দিব ভাজার জন্য। যেহেতু পাবদা মাছ একদম নরম, বেশি নাড়ানো যাবে না। মাছে যেই মশলাটা বানাবো তার জন্য রেডি করে নিচ্ছি। সেটাতে প্রথমে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কুড়িয়ে রাখা আদা, কিছুটা ওই 8টা মতো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর দিলাম জিরের গুঁড়ো। এটাকে একটা পাতলা পেস্ট করে নেব। মশলাটা এদিকে আমার রেডি হয়ে গেছে অলরেডি, আর মাছগুলোও ভাজা হয়ে গেছে। এই তেলটাতে মাছটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ও সাদা জিরে। এটা কিছুক্ষণ নাড়িয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেব কিছুক্ষণ ভাজা ভাজা করার জন্য। বেশিক্ষণ ভাজবো না, বেশি লাল করেও ভাজার দরকার নেই পেঁয়াজটাকে। হালকা কিছুক্ষণ মজে এলেই পেঁয়াজটা হয়ে যাবে। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য বা নরম হওয়ার জন্য দিলাম পরিমাণ মতো লবণ। আর এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। হালকা নাড়িয়ে কিছুক্ষণ রেখে দিলাম। পেঁয়াজ টমেটোটা মজে গেছে, মানে টমেটোটা পুরো গলে গেছে। আর এখন এর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো মতো নাড়িয়ে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করতে হবে। আর এর মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর সামান্য পরিমাণে কয়েক দানা চিনি। যারা চিনি খাও না তারা চিনিটা না দিলেও হবে, চিনিটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। মশলার গায়ে থেকে ভালো মতো তেল ছেড়ে গেছে আর আমার মশলাটাও এদিকে রেডি হয়ে গেছে। যতটা ঝোল রাখবো তার থেকে একটু বেশি পরিমাণে জল, কারণ ভালো মতো এটাকে কষাতে হবে, মানে ফোটাতে হবে। পাতলা ঝোল যত ভালো মতো ফুটবে তত ভালো টেস্ট হবে। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম যেই মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে। আর মাছগুলো দেওয়া মানে আর নাড়ানো যাবে না, কারণ পাবদা মাছ তো একদম নরম হয়, বেশি নাড়ালে কিন্তু পাবদা মাছটা ভেঙে যেতে পারে। মাছ আমার এখানে একদম রেডি। আর নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দিলাম গন্ধটা একটু অন্যরকম হবে তার জন্য। আর এখানে মাছ আমার তো রেডি হয়ে গেছে, পাতলা পাবদা মাছের ঝোল। আজ শুধুমাত্র একটা রেসিপি, সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্টে অবশ্যই বলো। তো চলো, আমার ব্লগ বা ভিডিও তোমরা অবশ্যই দেখে যেও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, বাই বাই।